আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ এবং দানবকে, মানব এবং দানবকে সৃষ্টি করেছে জাহান্নামের জন্য। কিসের জন্য বাবা বলেন তো? জাহান্নামের জন্য। ও বাবা জিরাম, আজকের ময়দানে, ও মা, আজকের ময়দানে যারা এসেছো গো মা, তোমরা কিসের জন্য এসেছো? জাহান্নামে যেতে চাও নাকি জান্নাত পাইতে চাও? আওয়াজ করে বলি। সম্মানিত সুধী, আসুন ওদিকে যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য করে দিয়েছেন। এখানে আলেম ওলামার কুরবানি আছে, আমার ছাত্র তলাবার কুরবানি রয়েছে। কুরবানির মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আজকে স্বাধীনভাবে কোরআন কারীমের আলোচনা শুনবো বলি ইনশাআল্লাহ। তার আগে আমরা মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে আল্লাহর জান্নাতে বসে, গুনাহ মাফের মাজলিসে বসে আমরা সকলেই কালিমাতু শুকর জবানে আওয়াজ করে উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिको का कम है। अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है। अल्लाह अल्लाह तो मेरा माशूक है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। अल्लाह अल्लाह इचे शीरीन इस्तु नाम शेर शाकर मिकुनद जानम तमाम। आई बंदा आई खुदा रहो हर दम में तो होशियार, परहेज के मकासद है जो तक वो से हासिल मन, परहेज के मकासद है जो तक वो से हासिल मन। आ इमामुल अव्वलीन आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन, शुद्ध वजूदस रहमतल लिल आलमीन। मस्जिद शुद्ध हमारो जमीन, तकबीर में कल में नमाजों में अज़ामे, तकबीर में कल में नमाजों में अज़ामे। आईना में इलाही से मिला नाम मोहम्मद, आईना में इलाही से मिला नाम मोहम्मद। मुसलमान ईमानदार अल्लाहर গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ অবশ্যই কিছু মানুষ এবং দানবকে, মানব এবং দানবকে, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলেছেন না সব বলেছেন? আওয়াজ করে বলেন। মুসলমান, আপনারা জানেন আলোচনা করলে তাড়াতাড়ি করে অনেক কিছুই বলা যেতে পারে, কিন্তু না না, সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতা দেওয়ার জন্য বান্দার জন্য আল্লাহ কোনো অপেক্ষা করেন না। মুসলমান, অনেকেই বলবেন হুজুর
এত ঠান্ডা মাথায় কেন কথা বলতেছেন? আগের মতো কেন কথা বলেন না? এ বাবা, পরিবর্তন যদি আল্লাহ করে দেন আমি আপনি ঠেকায় রাখতে পারবো নি? বলেন না না। আল্লাহ তাআলা যদি আমার আপনার সহায় হন, পৃথিবীর সব জালিমরা মিলেও যদি আমাদের দুশমনি করে, মুসলমান পায়ে হাত দিয়ে বলে যায়, দুনিয়ার কোনো মানুষকে আমার আপনার ক্ষতি করতে পারবে? আওয়াজ করে বলেন না না না। হয়তো পরীক্ষা সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন, পরীক্ষার ময়দানে আমাদেরকে পাশ করতে হবে। কঠিন পরীক্ষা, প্রশ্ন বড় কঠিন হয়ে গেছে। আপনি যদি বলেন পরীক্ষাই দিব না, আপনি পুরোটাই ফেল করবেন। ও মুসলমান, আপনি তো স্টুডেন্ট, আপনি তো একজন ছাত্র। আপনি যদি চান আমি 10টা বছর ক্লাস করেছি, হাই স্কুলে পড়েছি, আমার পরীক্ষা যতই হার্ড হোক না কেন আজকে আমি পাস করবই। মুসলমান, ধৈর্য ধারণ করবার সাথে সাথে আপনি যদি একটু ফলো করেন, জেহেনটাকে একটু সচল করেন, একটু স্বতঃস্ফূর্তভাবে আপনি লিখতে থাকেন, মুসলমান, ভালো ক্লাস ভালো রেজাল্ট করতে না পারলেও ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবার জন্য সময় সাপেক্ষে আমার আপনার ঈমানকে পরীক্ষা করবার জন্য আমার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দেবার জন্য রব্বে কারীম অনেক সবাই বেঈমানদের হাতে আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলবেন। সেটার মধ্যে দুর্বল হওয়া যাবে না, নরম হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, রব্বে কারীমকে ভুলে যাওয়া যাবে না, বেঈমানদের সাথে তাল মিলানো যাবে না, মুসলমান জালিমদের সঙ্গে মোলাকাত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারের জন্য বলতেছিলাম, ভালো করে বুঝতে হবে, আজকের ময়দানটা হলো আমার আপনার জন্য তালিমের ময়দান। আজকের ময়দানটা হলো কোরআন শিখার ময়দান। আজকের ময়দানটা হলো হেফজ খানার মাদ্রাসা। আজকের ময়দানটা হলো বাড়িতে কিছু নিয়ে যাওয়ার ময়দান। আজকের ময়দানটা আমি মনে করব বাবা, আজকের ময়দানটা আমার আপনার জিন্দেগির পরিবর্তনের ময়দান। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এজন্য আমি আপনি একটা বিষয় যদি বারবার শুনিও মুসলমান, দিলের মধ্যে খারাপ লাগার কোনো পার্স পাতে আজকে ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ধরে নিব এটা আমার জন্য মোতালা হচ্ছে। মুসলমান, আসুন যাই, অন্য কোনো দিকে কথা বলবো না ইনশাআল্লাহ তাআলা। যতটুকু সময় কথা বলবো রব্বুল কারীম কোরআন সুন্নাহর মধ্যে 6666টা আয়াতে কারিমার মধ্যে একখানা আয়াতে কারিমার উপরে যদি কথা বলতে যাই, মুসলমান, রাত্রি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা যদি সম্ভব না হয়, অন্যদিকে কেমনে যাই মুসলমান? আসুন ওই দিকে যাই। রব্বে কারীম বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ এবং দানবকে, মানব এবং দানবকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য বাবা বলেন তো? জাহান্নামের জন্য। ও বাবা জিরাম, আজকের ময়দানে, ও মা, আজকের ময়দানে যারা এসেছো গো মা, তোমরা কিসের জন্য এসেছো? জাহান্নামে যেতে চাও নাকি জান্নাত পাইতে চাও? আওয়াজ করে বলি। জান্নাত পাইতে চাই। জান্নাতকে আমরা দেখেছি, দেখি নাই। মুসলমান, জান্নাত দেখা যায় না, জান্নাত দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। জাহান্নাম, জাহান্নামের আযাব এটাও দেখা যায় না, অনুভব করা যায়। জাহান্নামের কষ্ট কেমন হবে দুনিয়ার কষ্টের সাথে মিলাইলে অনেকটা বোঝা যায়। জান্নাত দেখা যায় না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখেন নাই, কিন্তু আমার আপনার দেখার কোনো প্রয়োজন হয় না। যিনি দেখেছেন গোটা পৃথিবীর সব মানুষের পক্ষ থেকে দেখা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, নবীকে দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের ধুলি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলি মাশাআল্লাহ। মুসলমান ইমানদার, মদিনাওয়ালা নবীর কথা এই জন্যই বললাম, জান্নাতের কথা আসছে। আমার নবী জান্নাত দেখছেন কি দেখেন নাই? নবীকে জান্নাত দেখানো হয়েছে। ও মুসলমান, ওই জান্নাতের আশা আমি আপনি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দুইটা জায়গা বানাইলাম। এক আয়াত বুঝবার জন্য অন্য আয়াত কারিমা অবশ্যই টানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা বান্দাকে দান করলাম। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন দুইটা রাস্তার মধ্যে একটা জায়গার জন্য আল্লাহ কিছু মানুষ এবং মানব এবং দানবকে সৃষ্টি করেছেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আপনি জান্নাতি হতে চাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন কিছু মানুষ এবং দানব যারা জাহান্নামে যাবে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও মুসলমান, তাদের জন্য নাম্বার 1 ওই সমস্ত লোক, তাদের থেকে আমরা বাঁচবো কি বাঁচবো না? আওয়াজ করে বলেন। অবশ্যই বাঁচতে হবে। নাম্বার 1, ওয়ালাকুম আয়ুনিল লা ইবসিরুনা বিহা ওয়ালাকুম আয়ুন ওয়ালাকুম আযানুন লা ইসমাউনা বিহা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন যেই বান্দা চক্ষুর দ্বারা দুনিয়ার জমিনে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, চক্ষুর সমস্ত গুনাহ থেকে বান্দা বেঁচে থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা এই জাহান্নামী যারা হবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। চক্ষুর গুনাহ কেমন হবে রে বাবা? বুঝতে হবে চক্ষুর আবার কেমনে গুনাহ। চক্ষু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, চক্ষু দান করেছেন দেখবার জন্য। আমি দুনিয়ার জমিনে আল্লাহর সব কিছুই দেখব, এটাই কি আল্লাহর বিধান? আওয়াজ করে বলেন, এটাই কি আল্লাহর বিধান? না না না, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার চক্ষুকে লাগাম দিয়ে দিছেন। কি দিয়ে দিছেন বলেন? ও মুসলমান বাবাজিরা রে আমার, দিলের কান দিয়ে শুনি, কথাগুলো শুনি। যে ভাই আপনারা মনোযোগের সাথে আমার আলোচনা করতে শুনতেছেন, ও মুসলমান বাবাজিরা রে আমার, আমি যতটুকু সময় দেখব আপনারা আমার ওয়াজের প্রতি, আপনারা আমার ওয়াজের প্রতি চাতক পাখির নেই তাকিয়ে আছেন। আমি যতটুকু সময় বুঝবো আপনারা আমার আলোচনার দিকে মনোনিবেশন হয়ে আছেন। আমি ততটুকু সময় কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। যখন দেখবো আপনারা অমনোযোগী হয়েছেন, অন্যদিকে তাকিয়ে আছেন, অন্যদিকে ফিরে আছেন, ও মুসলমান কথা দিলাম বয়ান করব না, আমি নিজে ডেকে প্রধান বক্তার কাছে দিয়ে চলে যাব। বলতেছিলাম তাহলে দুইটা জায়গার কথা, একটা হলো জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। চোখ আল্লাহ তাআলা দান করলেন, এই চক্ষুর
হেফাজত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে নেওয়ার জিম্মাদারি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিম্মাদারি আল্লাহ দান করলেন ফেরেশতাকে, জিম্মাদারি নিয়েছেন আল্লাহর হাতে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতে আমাকে আপনাকে প্রবেশ করায় দিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু জান্নাতে যাইতে হলে চক্ষুর যেই হেফাজত, যেই লাগামের কথা আমি বলতেছিলাম, লাগাম